আসসালামু আলাইকুম দর্শক, আমি আপনাদের প্রিয় হাসান গার্ডেনের থেকে কথা বলছি। আজকে আপনাদের যেই বিষয়টা আমি জানাবো সেটা হচ্ছে আপনি আপনার গাছের এই মাসের এপ্রিল মাসের 15 দিনের ভিতরে অথবা 15 দিনের পরেই আপনাদের পরিপূর্ণ ফুল চলে আসবে। এই ফুল কিভাবে আনবেন এবং কোন ধরনের খাবার আপনি আপনার গাছের দিবেন এবং কি ধরনের পরিচর্যা করবেন এর উপরে ভিত্তি করে আজকে আপনাদের এই ভিডিওটি আমি দিব। অবশ্যই খেয়াল রাখবেন যে প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা পয়েন্টগুলো আপনারা বিবেচনা করবেন, কারণ এই যে আপনার যে পরিচর্যাটা এইটাই আপনার গাছের ভরপুর ফল নিয়ে এসে দেবে। আপনি যে লাল একদম রক্তের মতন যে লাল ফলটি পাবেন সেটা হচ্ছে এই পরিচর্যার মাধ্যমে পাবেন, খুবই বড় বড় ফল পাবেন। যদি আপনি সঠিকভাবে পরিচর্যা না করেন তাহলে কিন্তু আপনার সারা বছরের যে পরিশ্রমটা এটা সম্পূর্ণ বৃথা হয়ে যাবে। কারণ অনেক আশাবাদী প্রত্যেকটা ছাদ বাগানি যারা ছাদে শখ করে গাছ লাগান এই ড্রাগন গাছটি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কখনোই টেনে দেখবেন না। আর ভিতরে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, আজ আপনাদের দেখাই, এই দেখুন আমার এই গাছের প্রত্যেকটি ডুগা কি পরিমাণ স্বাস্থ্যসম্মত। দেখুন এই গাছ এই ডুগাগুলো আপনি কিভাবে, এই যে কাঁটাগুলো দেখছেন এই প্রত্যেকটা কাঁটায় আপনার ফুল আসবে। এই দেখুন প্রত্যেকটা কাঁটায় এই কাঁটাগুলো খুবই তরতাজা এবং সতেজ। এর থিকনেসটা দেখুন খুবই পুরুত্ব, কারণ এর ভিতরে প্রচুর পরিমাণে জেলি আছে। এই জেলি যদি কম হয় তাহলে আপনার এই ফুল আসার সাথে সাথে এগুলো অতিরিক্ত ফুল কখনোই রাখবে না, কারণ ওর ধারণ ক্ষমতার বাইরে চলে যাবে। এই জন্য আপনারা সবসময় খেয়াল রাখবেন আপনার গাছের এই ডুগাটি কতটুকু স্বাস্থ্যসম্মত আপনি তৈরি করবেন, যতটুকু খাবার দিবেন। এবং এটা খেয়াল রাখবেন অতিরিক্ত রাসায়নিক যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আবার ক্ষতিগ্রস্ত হবেন, কারণ তখন আপনার এই গাছের বিভিন্ন ধরনের ফোঁটা চলে আসবে, স্পট পড়বে, তখন আপনার এই গাছটি ক্ষতিগ্রস্ত হবে। তো দর্শক দেখুন, আমার দিকে খেয়াল রাখুন। আপনাদের যে প্রথম দেখাইছিলাম গত ভিডিওতে, সেটাই আজকে দেখাবো আবার নতুন করে। আপনার বাড়িতে অবশ্যই এই ধরনের পেপসির বোতলের মুটকি আছে। এই মুটকিতে আপনি মেজারমেন্টটা ঠিক রাখবেন। এই ধরনের এক একটি ব্যারেলের জন্য, হাফ ব্যারেলের জন্য পটাশ, ইউরিয়া, ফসফেট, এই তিনটি সার খুবই গুরুত্বপূর্ণ। এইটার কাজ হচ্ছে আপনার গাছের গতি বৃদ্ধি করবে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। যে অতিরিক্ত তাপ, এই তাপ শোষণ করবে আপনার এই পটাশে। আর ইউরিয়ায় ফলগুলো বৃদ্ধি করবে, ফুলগুলো বৃদ্ধি করবে। তো দর্শক আপনি দেখুন আমার কাছে আরও নিয়ে এসেছি। এইখানে আছে, এটা আপনার ভিজা মাটি এক ধরনের, আমার এখানে ছিল মাটি। তো এই মাটিটা নেবেন আপনি, বেলে দোআঁশ মাটি, সাথে সমপরিমাণ নেবেন। এই দেখুন দর্শক, এদিকে আসুন। এই দেখুন এটা কিন্তু অরিজিনাল গোবরের সার, এটা আমি রেখে দিয়েছিলাম 6 মাস আগে। সেটা দেখুন কী পরিমাণ ঝরঝরে হয়ে গেছে, কোনো ইয়ে না এর ভিতরে। প্রত্যেকটা জিনিসই খেয়াল রাখবেন। এই ধরনের গোবরের সার আপনি অবশ্যই ব্যবহার করবেন। এইটা এইভাবে গুঁড়ো করে নেবেন, কখনোই মুষ্টি বাঁধবে না। এইটার সাথে আপনি এই বেলে দোআঁশ মাটিটি মিক্স করবেন 50-50। তার সাথে দিবেন আমাদের দোকানেতে যেসব চা খাওয়া হয়, এই চার পাতিটি, এটা দিবেন ওর 50%। মানে ওইটা যদি 50-50 হয়, এটা হবে 25%। এই দেখুন একদম। তবে সবসময় খেয়াল রাখবেন এই চার পাতিটি যেন এর ভিতরে চিনি মিশ্রিত না থাকে। অনেক চার দোকানে দেখবেন আপনার চিনি কাপের ভিতরে দিয়ে ওরা আলাদাভাবে এই পাতিটা দিয়ে ওই রসটা দিয়ে তখন মিক্স করে দেয়। তো আমি ওই ধরনের পাতিটা, চিনি মুক্ত এই পাতিটা আমি নিয়ে আসছি, আপনারা অবশ্যই সংগ্রহ করবেন। যদি এটা না থাকে, যদি এটা না পান আপনি, তাহলে আপনি এর সাথে ব্যবহার করবেন কোকোপিট। কোকোপিটটা আপনার মাটির ওটা ফুলিয়ে রাখে, যার কারণে খুব দ্রুত ওয়াটার নিষ্কাশন হয়, পানিটা বাইরে বেরিয়ে যায়, আর ওর ময়েশ্চারটা সঠিকভাবে ধরে রাখে। এই কারণে আমি এটা ব্যবহার করব। কিন্তু এটা যদি আপনি পান এই চার পাতিটা, তাহলে বেশি উপকার হবে, কারণ এর সাথে প্রচুর পরিমাণ নাইট্রোজেন আছে, কার্বন ডাইঅক্সাইড থাকে এর ভিতরে, যার কারণে এটা গাছের জন্য খুব উপকার। তো দর্শক দেখুন, আমি এটা মিক্স করে দিলাম এর সাথে 50%। তো যাই হোক দর্শক,
সবসময় খেয়াল রাখবেন আপনার গাছটি কতটা স্বাস্থ্যসম্মত তৈরি করবেন এবং খুব সীমিত রাসায়নিক দিবেন। আর ফলে কখনো কোনো রকম কীটনাশক ব্যবহার করবেন না, যেটা আপনার তরল যেই বোতলগুলো পাওয়া যায় যেগুলো হরমোন বলে বলে এই ধরনের বাদ দিয়ে তারপর আপনি এগুলো ব্যবহার করবেন। তো দর্শক দেখুন, এখানে আমি সারটি দিয়ে দিলাম ইউরিয়া, পটাশ এবং ফসফেট। এটা মিশ্রিত করলাম। দেখুন দর্শক, সম্পূর্ণ মিশ্রিত করার পরে আমি এটা এই গাছের গোড়াতে দিয়ে দিব। এই দেখুন দর্শক, তো এটা দেওয়ার পরে আপনি এগুলো দেওয়ার পরে এই গাছের গোড়াটি খেয়াল রাখবেন এই মাটিটি সুন্দরভাবে আপনি মাটিগুলো বিছিয়ে দিবেন। এইভাবে বিছিয়ে দিবেন মাটিগুলো সুন্দরভাবে, চারিদিকে আপনি মাটিটা দিয়ে দিবেন। এটা কিন্তু খুবই হাই প্রোটিন একটা খাবার আপনার গাছে দ্রুত ফল আসার জন্য। ফুল আসলে তখন দেখুন দর্শক, এইভাবে পুরো জায়গাটায় আপনি মিক্স করে দিবেন, ছিটিয়ে দিবেন চারিপাশে। দেওয়ার পরে আপনি কি করবেন, 5 লিটার পানি এর ভিতরে ঢেলে দিবেন। দর্শক আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনার গাছে যদি আপনার প্রত্যেকটা ড্রাগনের যে এই সময়টা যেই ডালগুলো আসছে, এই যে ডালগুলো, এইটা আপনি কখনো গোড়াতে রাখবেন না। আমি এইটা কেটে দিব। এই যে দর্শক দেখুন, এগুলো কখনোই রাখবেন না। সাথে খেয়াল রাখবেন যে এখন কিন্তু ছোট ছোট কিছু কুশি ডুগা আসবে। ছোট ছোট যেই কুশি ডুগাগুলো আসবে, এই কুশি ডুগাগুলো আপনি রাখবেন না। এই যেমন এগুলো আসছে দেখুন দর্শক, এই যে কুশি ডুগাগুলো দেখুন, এই কুশি ডুগা। হ্যাঁ, আর এই যে এগুলো আছে, যদি চারার জন্য রাখেন তা 2-1টা রাখতে পারেন, আমি রাখছি। আপনি যতটা আপনার গাছের ডুগাগুলো এই ধরনের মোটা তৈরি করতে পারবেন, আর এই মোটাটা তৈরি হবে আমার চ্যানেলটি দেখবেন, সম্পূর্ণ যতগুলো ভিডিও আছে দেখলে আপনি বুঝতে পারবেন আপনার কোন ধরনের পরিচর্যা দরকার। দেখুন দর্শক, বিশেষ করে এই সময়টায় পারফেক্ট সময়, আপনি আপনার গাছের এই সময়টায় আপনার পারফেক্ট সময়, যে সময়টা আপনি গাছের পরিচর্যা করলে আপনি সঠিকভাবে ফল পাবেন। তো দর্শক দেখুন, এগুলো আমি কেটে দেবো অবশ্যই, কারণ এখন আমার এই ডোগাগুলো প্রয়োজন নাই, যেগুলো বড় হয়ে গেছে ওগুলো প্রয়োজন আছে। আর আরেকটা কথা বলি, আপনি যদি নতুন করে গাছ লাগাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার কাছে প্রচুর পরিমাণে অনেকগুলো জাতের চারা পাবেন। দেখুন এই ধরনের শিকড়ওয়ালা চারা, যেগুলো খুবই মাদার গাছ থেকে নেওয়া, খুবই সুন্দর এবং শিকড় বেরোনো কিছু চারা আছে, যেগুলো আপনি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। দর্শক, যারা নতুন করে গাছ লাগাতে চান এবং গাছ কিভাবে লাগাতে হয় সেটা বিষয়ে আমি সামান্য কিছু ইনফরমেশন দেব। দেখুন দর্শক, এইটা 5.5 ফুট একটা পিলারের সাইজ। এই যে এটা ছাদ বাগানের জন্য এই ধরনের পিলার আপনি সেট করবেন কিভাবে, তো দেখিয়ে দিই। এই 5.5 ফুট পিলারের উপরে 4টি ছিদ্র আছে, এপাশ থেকে ওপাশ, এর ভিতরে রড দেওয়ার জন্য। দেখুন দর্শক, রড যাবে এর ভিতর থেকে। তো আমি এটা অর্ডার দিয়ে বানানো ছিল, অটো ফ্যাক্টরি থেকে নিয়ে আসছে। এটা ওদের বললে ওরা এই ধরনের ছিদ্র করে দিবে। তো এর ভিতরে 2টা রড যাবে, একটা টায়ার যাবে রাউন্ডের সেম। দেখুন দর্শক, এই যে দেওয়া আছে, এখানে এর ভিতরে রড দেওয়া আছে। দেখুন প্রত্যেকটাই একই সিস্টেমে আছে। এই যে পিলারটি আছে দেখুন দর্শক, এইভাবে দেওয়া আছে এটা। তো এইটা খালি ব্যারেলের মাঝখানে আপনি এই ধরনের ব্যারেল নিচে 2টা ছিদ্র করবেন,
এবং এর পাশ থেকে আপনি এইভাবে ছিদ্র করে বেঁধে দিবেন। আপনার ওই পিলারের উপর থেকে নিচ পর্যন্ত এইভাবে টানা 4টি সাইড থেকে বেঁধে দিবেন, দিয়ে মাঝখানে পিলারটা দিয়ে চারিপাশ থেকে যে মিশ্রিত যে মাটি আছে এই মাটি দিবেন 70% এই পর্যন্ত দিবেন, উপরটা ফাঁকা রাখবেন। তারপরে আপনি এই পিলারে সাইড থেকে 4টি করে গাছ স্থাপন করবেন। দেখুন দর্শক, তো যাই হোক, এই বিষয়ে আপনাদের আরও আমি তথ্য দিব, আর সবসময় আমার সাথে থাকবেন। আপনাদের বাগানটি কিভাবে কত সুন্দর তৈরি করা যায় এবং কত ভালো ফল উৎপাদন করা যায় সেই থেকে সেগুলো জানার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই দর্শক। আর যতটুকু সম্ভব হয় আপনারা নিজেদের ছাদে ফল উৎপাদন করুন। বিশেষ করে এই যে ধরনের হরমোন আজকাল বাজারে স্প্রে করা হয় প্রত্যেকটি ফলে, দেখতে খুবই সুন্দর দেখা যায়, কিন্তু খেতে গেলে কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হবেন। কারণ হরমোন অথবা বিভিন্ন ধরনের রাসায়নিক কীটনাশক যখন স্প্রে করা হয়, সেটা কিন্তু এমনিতেই ক্ষতিকর। তারপর আপনি যে ফলটা খান পুষ্টিগুণ সমৃদ্ধ, এই ফলটা আরও ক্ষতিগ্রস্ত হয়, সেটা খেলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। তো এই ধরনের কাজ থেকে অনেকে দূরে থাকুন এবং নিজে ফল উৎপাদন করুন, নিজে খান আপনার ছাদ বাগানে। দর্শক, এইটা বেশি পরিশ্রমের কোনো কাজ না, খুবই সীমিত পরিশ্রমে আপনি প্রত্যেকটা দিন 20 মিনিট থেকে আধা ঘন্টা সময় দিলে আপনার বাগানটি খুবই সুন্দর হবে। তো আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দর্শক, এই মাসের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখবেন। তো আল্লাহ হাফেজ, সুন্দর জীবনযাপন করুন এবং কীটনাশক মুক্ত ফল খান। বাই।